কেনাকাটা শুরু। কোথায় যাচ্ছি কথা না শুনে এভাবে প্রয়োজনীয় জিনিসটা নিজের হাতে ভেঙে ফেললাম। আজকে তোমাদের সাথে স্কিন কেয়ারের কি ব্যবহার করি সেটাও শেয়ার করেছি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। এখন যেহেতু সকাল সকাল আমি বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবাড়া করি, তার জন্য কিন্তু দেখো সকাল সকালে বাথরুমটা আজকে পরিষ্কার করছি। যেহেতু স্নান করে নেব, তো স্নান করার আগে যদি বাথরুম পরিষ্কার না করি পরে কিন্তু দেখবে স্নান সেরে তারপরে আর ভালো লাগে না। তার জন্য সকাল সকাল আজকে বাথরুমটা পরিষ্কার করছি। অনেকটা নোংরা হয়েছে। কয়েকটা দিন ধরে পরিষ্কার করব করে আর করা হচ্ছে না। শীতের জন্য জানো তো তাড়াহুড়ো করে গরম জল দিয়ে স্নানটা সেরে নিই, আর বাথরুম পরিষ্কার করা হয় না। তবে আজকে সকাল থেকে আমি এটা চিন্তা করে রেখেছি যে যতই কাজ করি না কেন আজকে কিন্তু বাথরুম পরিষ্কার করে তারপরে স্নানটা করব। তো দেখো এখানে এই যে বাথরুমের মধ্যে আমি দিয়ে দিলাম, হারপিক দিয়ে দিলাম, তারপরে একটু ব্লিচিং পাউডার দিলাম, তারপরে কিন্তু ভালো করে বাথরুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। বাথরুম হলো আমাদের ফ্রেশ হওয়ার জায়গা, আর এটা যদি নোংরা থাকে যখন স্নান করি তখন নিজেকে কিন্তু ফ্রেশ লাগে না বাথরুম নোংরা হয়ে থাকলে। তো দেখো এখানে বাথরুম পরিষ্কার করে স্নান করে চলে আসলাম ঘরে, তারপরে পুজোও দিয়ে দিলাম। আজকে আর পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন এই যে সিঁদুর পরে নিচ্ছি। শীতকালে জানোই তো ক্রিম মাখাতে কতটা সময় লাগে, এটা মাখতে হয় ওটা মাখতে হয়। তো স্নান করে আসলাম, এখন চলো রান্নাটা সারি। 10টা বেজে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো বাজার নিয়ে আসলো, দেখি কি বাজার এনেছে। চলো। তাড়াতাড়ি কাজ করতে গেলে যে দেরি হয় সেটা আজকে বুঝতে পারলাম। আসলে আমি রাইস কুকারে ভাত বসিয়ে তারপরে কিন্তু কাজে গিয়েছি যাতে ভাতটা হয়ে যায়। গতকালকে তরকারি আছে, খাওয়া হয়ে যাবে সকালের ভাতটা আর কি। আর এখন এসে দেখি এই যে প্লাগটা, এটা কালকে আমার ছেলে খুলেছিল আর ভালোভাবে লাগায়নি, আর লাইন আসেনি, আর ভাত কিছুই হয়নি। দেখো না, 1 ঘন্টার উপরে হয়েছে ভাত বসিয়েছি, কিছুই হলো না। বলো কেমন রাগ উঠছে। এখন আমি কিভাবে ভাত দেবো? 10টা বেজে গেছে। আজকে জানো তো বন্ধুরা, গাছ থেকে অনেকগুলা শিম পেরেছি। এই যে দেখো, দেখাই তোমাদের, দেখো অনেকগুলা পেরেছি। আরও জানো তো আরও আছে গাছে, তবে আমি আর পারলাম না, অনেকগুলা হয়েছে এখানে, এগুলাই আর খাওয়া হবে না। আবার নিয়ে আসলো বাজার। তো বাজার কি আনলো, এই যে মাছ আনলো। প্রথমেই মাছটা রাখি। লঙ্কা, মুলো, আলু এনেছে, শাক, পেঁয়াজ, আর এনেছে কাঁচা কলা। তাড়াতাড়ি কাজ করতে গেলে যে কাজের দেরি হয় আজকে তো বুঝলেই, আমিও বুঝলাম সেটা। আচ্ছা যাই হোক, যেটা হলো সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই, হয়তো ভাগ্যে ছিল তার জন্য এমন হলো। তো এখানে দেখো গরম গরম বেগুন ভাজা করছি, আর শীতের দিনে কিন্তু বেগুন ভাজা গরম গরম আর গরম গরম ভাত হলে আর কিছুই লাগে না। তো এখানে বেগুন ভাজা বসিয়ে তারপরে মাছ কাটতে বসবো। খালি করে তোমার যে কোনো জিনিস জিগাইয়া এটার বুঝছো না, এটার উল্টাটা করতে ভালো লাগে, বুঝছো?
ভাত বেড়ে নিয়েছি, সকালের খাবারটা খেয়ে নেব, অনেকটা খিদা লাগলো। তো এখানে গরম গরম বেগুন ভাজা করেছি, গতকালকে রাতের ডাল ছিল আর মাংস, গতকালকের এই মাংসটা একটু ছিল। তো চলো সকালের খাওয়া দাওয়া করি, অনেকটা খিদা পেয়ে গেছে। উঠবো, ঘুমাও ঘুমাও ঘুমাও। মাছের ঝোলটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, প্রতিদিন যেভাবে রাঁধি এভাবেই কিন্তু রান্নাটা করেছি পাতলা করে। তো এখানে মাছের ঝোল ছেলের খাওয়া হয়ে গেছে, মা বাবুদের দিয়ে দিলাম। তো এখন আমরা খাবো। ভাত বেড়ে নিয়েছি, এই যে ডাল, বেগুন ভাজি, ভাত আর মাছের ঝোল। দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো, এখন এই যে ধরলাম গ্যাস পরিষ্কারের কাজে। এগুলা তো আর করা হলো না। আর রান্নাঘরের গ্যাসের চুলা টুলা যদি পরিষ্কার না থাকে দেখবে একদম বাজে লাগে। তো এখন খাওয়া দাওয়ার পর এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি করছি, একটু যাব বাজারে। দাঁড়াত গেঞ্জিটা গেল। তো আমরা যাচ্ছি একটু বাজারে, একটু কেনাকাটি করব। আসলে কয়েকদিন পর তো বেড়াতে যাব, তার জন্য কয়েকটা জিনিস লাগবে। চলো যাওয়া যাক, কী কী কিনি তোমাদের সাথেও শেয়ার করবো অবশ্যই। আমাদের বাড়ির পাশে দেখো ঠাকুরের প্যান্ডেল হচ্ছে, এখানে ঠাকুরের অনুষ্ঠান হবে। আর যে বললাম তোমাদেরকে ড্রেন হচ্ছে আমাদের বাড়ির সামনে, এই যে দেখো। তো এখন ঢালাই পড়ছে, ড্রেন প্রায় হয়ে এসেছে, নিচের ঢালাইটা হয়ে গেছে। তো এখন মানে ওদের কাজ ওরা করছে, তোমাদেরকে একটু দেখালাম। আর এখন হলো পরের দিন সকালবেলা, এর আগের দিন কিন্তু আর কিছুই ভিডিও করা হলো না। আসলে বাড়িতে জানোই তো সবসময় কিন্তু সব কিছু ভিডিও করা হয় না, একটু কাজের বেড়াতারা লেগে গিয়েছিল তার জন্য। এখন পরের দিন সকালবেলা, তো এখানে অনেক লোকজন এসে গেছে, আমিও স্নান করে এসে ঠাকুর প্রণাম করে গেলাম। দেখো না, একদম আমার বাড়ির কাছে। তো ঠাকুর প্রণাম করে তারপরে কিন্তু আবার আসবো একটু পরে। তো এখানে অনেকে এসেছে, পুজোর কাজকর্ম করছে। তো এখানে হলো হরিওম ঠাকুরের অনুষ্ঠান এখানে। তো সকলকে প্রসাদ খাওয়াবে, অনেক লোকজন এসেছে, তো সবাই প্রসাদ খেতে বসেছে। আমি এখনো বসিনি, আমি মাঠের মধ্যে বসে আছি, অনেকটা ভিড়। তো ভাবলাম সবাই খাক, তারপরে পরে বসবো। বাড়ির পাশে যদি এভাবে ঠাকুরের অনুষ্ঠান হয় আমার যে কতটা ভালো লাগে। সকাল থেকে জানো তো গান চলছে ঠাকুরের, এত ভালো লাগছে গান শুনে শুনে কাজ করতে। তো চলো প্রসাদ খাওয়া হলো, প্রসাদে দিয়েছিল খই, নারকেলের নাড়ু, তারপরে পায়েস, খিচুড়ি। তারপরে দেখো চলে আসলাম এখন ঘরে। আর গতকালকে কি কি কিনেছি সেটা তো আর তোমাদের সাথে দেখানো হলো না, যেহেতু শীত পড়ে গেছে। প্রথমে কিনলাম এক জোড়া শু জুতো, তো জুতোগুলি আমার জন্যই নিলাম, কেমন হলো দেখো। আর আমার মেয়েটা কিন্তু পরে। তারপরে নিলাম ছেলেটার জন্য একটা জ্যাকেট, তো ওই পছন্দ করে নিয়েছে। আসলে ওকে না গত বছর মামার বাড়ি থেকে টাকা দিয়েছিল জ্যাকেট কেনার জন্য, কারণ আমাদের বাবার বাড়ি এখানে কিন্তু পাওয়া যায় না ভালো। তো আমি আর কিনে দিইনি। তো এবছর ও বলছে আমাকে কিনে দাও, দাদু টাকা দিয়েছে, তার জন্য এবছর কিনে দিলাম ওকে। তো ও পছন্দ করে আনলো। এটা কিন্তু দুইটা কালার, ভিতরের কালারটাও পরতে পারবে আর বাইরেরটাও পরতে পারবে, তো দুই সাইডে কিন্তু পরা যায়। আর আমার অনেক দিনের শখ ছিল জানো তো বন্ধুরা, এমন একটা চাদর কেনার। যখনই কোথাও বের হই দেখি সব প্রায় মানুষে কিন্তু এভাবে একটা লাল চাদর গায়ে দেয়, তো আমার অনেক শখ ছিল একটা কেনার। তো দেখো ফাইনালি আজকে কিনে আনলাম। চাদরটা ভীষণ ভালো, সফট, এত ভালো লেগেছে আমার। আর এটা পরে আমাকে কিন্তু একদম নতুন বউয়ের মতন দেখাচ্ছে, এই যে দেখো। আর যত কালারের চাদর দেখেছি কিন্তু আমার লাল কালারটাই ভীষণ ভালো লাগে, লাল কালারটা আমার ভীষণ পছন্দ। তো দেখো এটাকে কিন্তু এভাবেও নেওয়া যাবে, অনেকভাবে নেওয়া যাবে, তবে এটা কিন্তু বেশি একটা শীত মানাবে না, মানে এটা স্টাইলের জন্য বাস, দেখতে ভালো লাগবে তার জন্য নিলাম চাদরটা। এত কেনাকাটা করছি, তো কোথায় যাচ্ছি আমরা সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে বলবো। তো এখানে দেখো কাপড়গুলি দেখালাম, আর কেমন হলো অবশ্যই জানিও। আর চাদরটা বিশেষ করে কেমন লাগলো তোমাদের কাছে এটাও জানিও। তো দেখো এখন কাপড়গুলি ভাঁজ করে রাখছি, আর আজকে সন্ধেবেলার একটু টিফিন বানাবো।
দুপুরে যেহেতু ঠাকুরের প্রসাদ খাওয়া হয়েছে তার জন্য সন্ধেবেলা আজকে চাউমিন রান্না করছি। তো এখানে দেখো চাউমিনটা না ক্যান্টিন থেকে নতুন এনেছিল, আর রান্না করা হলো না। তো ভাবলাম যে আজকে রান্নাটা করি, তাহলে সন্ধ্যের টিফিনটা হয়ে যাবে। অনামিকা রয় আইডি থেকে বোন আমাকে বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, কেমন আছো তুমি দিদিভাই? আমি তোমার ভিডিও দেখে খুব ভালোবাসি। আমি দুর্গাপুরে থাকি, আমার ভালোবাসা নিও দিদিভাই। তো অনেক অনেক ভালোবাসা বোন। আর হ্যাঁ, আমিও ভালো আছি, তুমি কেমন আছো? আর তুমি দুর্গাপুর থেকে আমার ভিডিও দেখছো জেনে অনেকটা খুশি হলাম। তো এভাবে আমার পাশে থাকো, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। শ্রীপর্ণা দিদিভাই আমাকে বলেছে, তুমি খুব ভালো, সিরিয়াসলি তোমাকে দেখে মোটিভেশন পাই, কে হ আমিও পারবো। তো অনেকে জানো তো বোন এ কথাটা আমাকে বলে যে আমার কাজ দেখে নাকি অনেকটা মোটিভেট হয়। তো এটা শুনে আমি ভীষণ খুশি হই যে হয়তো আমার ভিডিও থেকে যদি একটু কিছু কেউ শিখতে পারে, এটাই তো আমার সব থেকে বড় পাওনা, বলো আর কিছু লাগে? তো যাই হোক, অনেক অনেক ভালোবাসা বোন, এভাবে পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কিছুতে এগোতে পারবো না। তার জন্য তোমাদের কিন্তু আমার পাশে থাকাটা অনেকটা দরকারি। চাউমিন রান্না করেছি আর চা করব না, এটা তো কখনো হবে না, কারণ চাউমিনের সাথে চা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, খুব প্রিয় বলতে পারো ম্যাগি চাউমিন এগুলোর সাথে চা খেতে। তবে এই যে ক্ষতি হয় চাউমিন ম্যাগির সাথে চা খেলে, তার জন্য কিন্তু খাই না। তবে আজকে একটু খেয়ে নিলাম, অনেক দিন পর খাচ্ছি চা দিয়ে চাউমিন, ভীষণ ভালো লাগে। আর আমি এদিকে টিফিন করছি, আমার মেয়ের কাণ্ডটা দেখো, এতটা দুষ্টুমনি করছে। ও দেখছে দেখা যায় কি না, এটা করছে ওটা করছে, কথা না শুনে জানো তো বন্ধুরা, আজকে প্রয়োজনীয় জিনিসটা আমি নিজের হাতে ভেঙে ফেললাম। এই যে দেখো, এই বোর্ডটা আমি চিমনি লাগাই, তো এই বোর্ডটার মধ্যে বাবার পাপা আমাকে বারণ করেছে, মানে জল গরম করানোর যে রডটা সেটা না লাগানোর জন্য। তারপরও লাগালাম আর বোর্ডটা ভেঙে গেল। তারপরে দেখো এখানে একটা বোন অনেক দিন ধরে আমাকে বলছিল স্কিন কেয়ার, মানে আমি কি কি ইউজ করি সেটা দেখানোর জন্য। তো এই যে এটা বডিতে দিই তেল, আর এটা পন্স রাত্রেবেলা লাগাই আমি। আর মাথার তেল দিই আমলা তেলটা, এটা হলো পাউডার, এটা পন্স পাউডার, এটা মানে অনেক সময় দিই, যে সময় ইচ্ছে করে, সব সময় নয়। আর এই যে ফেয়ার লাভলিটা উইন্টারের, আর বেসলিন ঠোঁটে লাগাই, বাস এতটুকে। আর বডি এটা কি বলে অলিভ অয়েল তেলটা, সেটা শরীরে দিই। একদম সিম্পল আমার স্কিন কেয়ারের জিনিসগুলা, তার জন্য আর তোমাদের সাথে দেখাই না। তবে বোন অনেক দিন ধরে বলছিল, তার জন্য আজকে শেয়ার করলাম। আমার চেহারার মধ্যে কিছু তোমরা চেঞ্জ পাচ্ছ কিনা দেখো তো বন্ধুরা। আসলে আজকে বিকেলবেলা মানে ভ্রু প্লাক করে এসেছি, তো দেখতে একটু অন্যরকম লাগছে না আজকে চেহারাটা? তো আজকে ভালো লাগবে না, আগামীকাল থেকে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো চলো, এখন টিফিন খেলাম, একটু পানও খেলাম, আর আমার মেয়েটা কান্না করছে, ওকে ক্যামেরার সামনে নিলাম একটু। রাতের রান্নাবাড়া বসিয়ে দিয়েছি, একদম সিম্পল রান্না করব, যেহেতু সন্ধ্যাবেলা চাউমিন খেয়েছি। তো এখানে দেখো পেঁপে সিদ্ধ বসাচ্ছি, আর কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন ভাজার জন্য, ভর্তা বানাবো ধনেপাতা দিয়ে। আর রাইস কুকারে বসিয়ে দিয়েছি ভাত। তো আজকে রাতের এটাই একদম সিম্পল খাবার, টিফিন খাওয়া হয়েছে, সবাই অল্প অল্প করে ভাত খাবে। তো রান্না বসিয়েছি, এখন ওই যে ভাড়াটিয়া বাড়ির ছেলেটা, মানে আগে আমাদের বাড়িতে ভাড়া থেকে গেছিল, তো ও ফোনকে করেছে যাওয়ার জন্য। আসলে মানে আজকে কাটাকুটি হবে, কালকে সবাই মিলে যাব এখানে। তো চলো কাটাকাটিটা করে দিয়ে আসি, তারপরে আসে আবার বাকিটা রান্না বাড়া করবো। এত কেনাকাটি করছি, এত আয়োজন কেন সেটা বলি। আর এখানে দেখো আমার কাকি শাশুড়ির বাড়িতে গিয়েছি, ওইখানে কিন্তু ওই যে ছেলেটা ভাড়া থাকে, ও রাজু বলে যে বলেছি তোমাদের, সে ছেলেটা। তো কাকিমণিকে বলছিলাম চাউমিনটা খাওয়ার পর বুকটা অনেকটা ব্যথা করছে। আসলে ও হয়তো চা দিয়ে খেয়েছি, তার জন্য হয়তো একটু ক্ষতি করেছে। তো ও দেখো বাজার নিয়ে আসলো, আর বাজার নিয়ে এসে মাত্র আমাকে ফোন করেছে, বৌদি তাড়াতাড়ি এসো, বাজার নিয়ে এসেছি। তো আবার দৌড়ে চলে আসলাম এখানে এসে সমস্ত বাজার আমি বার করলাম, এখন কাটাকুটি করব।
এবারে বলি এত কিছুর আয়োজন কেনাকাটা করছি কেন। আসলে এই যে রাজু দেখছো, ও পিকনিকে নিয়ে যাবে সকলকে নিয়ে, ওর স্টুডেন্ট, তারপর ওর মানে স্টুডেন্টের গার্জিয়ান, তারপরে বোন, সবাইকে নিয়ে পিকনিকে যাবে। তার জন্য আমরাও যাব। তো দেখো এখানে সবাই হাতে হাতে কাজ করে রাতের বেলায় কিন্তু কিছু আয়োজন করে রাখছি। সকালবেলা তো আর সময় পাওয়া যাবে না, কারণ সবাই রেডি হবে। আর পিকনিকে গিয়ে দেখবে সব কিছু আয়োজন করা যাবে না, যেহেতু বাচ্চাদের নিয়ে যাবে, ওইখানে অনেক কিছু প্রোগ্রাম হবে ছোট ছোট। তো তার জন্য সব মানে সময় পাওয়া যাবে না, তার জন্য রাতে অনেকটা আয়োজন করে নিচ্ছি। তারপরে এখানে বসিয়ে দিলাম বাঁধাকপির সবজিটা, এটা নাকি রাতের বেলায় রান্না করে রাখতাম, পরের দিন নিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো। গুড নাইট।